গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। তো এখন সেজেগুজে রেডি হয়ে নিয়েছি, যাব আজকে ঘুরতে যাব। তো কোথায় যাব এখন বলবো না, পুরো ব্লগটা দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন কোথায় গেছি। আর আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, তো বিশেষ করে বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। তো ময়ূক তো অনেক দিন থেকে ওখানে যাবে বলে একদম মানে বলেই চলেছে। তো যাই হোক, সময় হয়েছিল না, তারপর যাই হোক সময় হয়েছে যাওয়ার মতো। তো আমি তো রেডি সেজেগুজে, আর ময়ূকের বাবাই সবাই রেডি হচ্ছে। তো আমি ব্লগটা শুরু করে দিলাম এখন থেকেই, পুরো ব্লগটা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। কেমন? তো চলুন, এখন আর কথা বেশি বাড়াবো না, একবারে মানে কোথায় আবার দেখি কথা বলার সুযোগ হয়। তো চলুন। তো আমি এই যে সেই কুর্তিটা কিনেছিলাম, এই হাতটা প্লেন, হাতে কিচ্ছু কাজ নেই, যার জন্য ঠিক পছন্দ নয়, বাট নিলাম, কি করব। খুব খারাপও লাগেনি, খুব ভালো লাগেনি। এই যে প্যান্টটা, তো চলুন আবার পরে কথা বলবো, এখন আর কথা বলবো না, চলুন। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, ঠান্ডায় সকাল সকাল একদম টোটোতে করে চলেছি এখন, খুব ঠান্ডা লাগছে। তো স্টেশনে এসে পড়েছি, ডায়মন্ড হারবার স্টেশনে। তো ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা এবার গিয়ে উঠবো ট্রেনে। এই যে উঠে পড়েছি ট্রেনে। তো ট্রেন এখন পুরো ফাঁকা, একটু পরেই একদম পুরো ভিড় হয়ে যাবে, একবারে পুরো ভিড় হয়ে যাবে ট্রেন। তো এই যে ট্রেনের ভেতর বসে বসে বাইরের দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগে, মানে এটা আমার ছোট থেকে একটা খুব প্রিয় জিনিস। আমার জানালার ধারে বসবো আর বাইরের দৃশ্যটা দেখবো। ট্রেনে বলো বাসে বলো, এটা আমার একদম মানে ছোট থেকে অভ্যাস। তো আমার খুব ভালো লাগে। তো এই যে ব্রিজের নিচে দিয়ে যাচ্ছে এখন ট্রেনটা, আমরা কলকাতার দিকেই যাচ্ছি। তো কোথায় যাচ্ছি দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। তো এই দেখুন চলে এসেছি, কোথায় এসেছি দেখতে পাচ্ছেন? আশা করি এবার বুঝতে পেরেছেন। তো ঘুমাচ্ছে এখন মহারাজ বাবা। তো প্রচুর ভিড়, প্রচুর। তো এবার বলেই ফেলি, আমরা এসে গেছি চিড়িয়াখানায়। তো মানে অনেক দিন থেকে ময়ূক বায়না করছিল। তো এই দেখুন রোদ পোহাচ্ছে কুমিরটা, কি বিশাল বড় কুমির। আর মানুষের গন্ধ পাচ্ছে যত, তত এগিয়ে গিয়ে আসছে। ভাবছে একটাকে যদি ধরে খেতে পারতাম, এটাই ভাবছে আর কি। কি বিশাল বড় হয়, চলেছে ধীরে 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 ধীরে। তো এই যে এখানে আবার একটা হাঁ করছে, বিশাল হাঁ, বাপরে বাপ। ভাবছে যদি একটাকে পেতাম, এটাই ভাবছে আর কি। এত মানুষের গন্ধ পাচ্ছি অথচ খেতে পাচ্ছি না। তো তারপরে আমরা খেতে বসে পড়েছি, সকাল সকাল বেরিয়ে এসেছি তো খাওয়া দাওয়া হয়নি, আর পেট ভর্তি করে নিয়ে এবার শুরু হবে হাঁটা। কেননা চিড়িয়াখানায় আসা মানে তো শুধু কন্টিনিউ হেঁটে হেঁটে ঘুরতে হবে। তো সেই জন্য আগে খেয়ে নিয়ে এই যে তারপরে চলে এসেছি জলহস্তির কাছে। জলহস্তি আবার আমাদের দিকে পেছন ঘুরে বসে আছে, মুখ দেখাবে না আমাদের। এই যে আমরা পেছনটাই দেখি, কি আর করব, পেছন দেখেই যাই। তো তারপরে চলে এসেছি আমরা সাপের কাছে, জায়গাটা পুরো কাঁচ দিয়ে ঘেরা। তো এখানে আছে বিশাল বড় অ্যানাকন্ডা সাপ, বিশাল। ওরে বাবা, এই দেখুন বিশাল বড় অ্যানাকন্ডা সাপ। তো এটাই দেখি, কি আর করব। তো তারপরে পাখির কাছে চলে এলাম। তো পাখিদের না বাইরে থেকে ভালো বোঝা যাচ্ছে না ফোনের মধ্যে। তো আর এদিকে ফুল, আবার কি অপূর্ব অপূর্ব ফুলগুলো,
কালারিংগুলো